প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে বিশেষজ্ঞরা এটা বলেছে, এটা ঠিক নয়। বিশেষজ্ঞরা দিন রাত রাত দিন এরকম বহু মিটিং করেছে। আমরা আমাদের বিশেষজ্ঞদের সাথে বসেছি, আমাদের বিশেষজ্ঞরা কমিশনের বিশেষজ্ঞদের সাথে বসেছে, সব বিশেষজ্ঞ একসাথে বসছে। তারা সকলে বসেই এই আদেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং আপনি যেটা বলেছেন এটা বিশেষজ্ঞদের মত না, আমি যেটা বলেছি এখন এটাই বিশেষজ্ঞদের মত এবং এটাই তারা সাবমিট করেছে। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা এগুলো আদায় করতে পারি, এটা পারবো না। আমরা পারিনি কে বলছে? নির্বাচন কি হয়েছে? আমরা কি করতে পারবো না পারবো, ওয়েট আফটার দি ইলেকশন। আমাদের আন্দোলন হচ্ছে, আজকে তো 6টা মিছিল গেছে, 8টা মিছিল গেছে ইলেকশন কমিশনে, আপনি বোধহয় এটা টের পান নাই। আচ্ছা, সুতরাং উই আর ইন মুভমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, বিএনপি সংস্কার চায়নি, সংস্কারের পর্যায়ে পৌঁছেছে। বিএনপি গণভোট চায়নি, আপনারা জানেন। গণভোট কেন তারা একসাথে চায়? তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরু থেকে তো গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটারে কেমনে ম্যানেজ করে দিতে চায় সে রাস্তায় গেছে। আপনি দেখেন একই দিন যদি গণভোট হয়, গণভোটে কোনো ভোট পড়বে না। কেন? আমি সিরিয়াস থাকবো ধানের শীষ লইয়া, আমার এখন গণভোট মনে থাকবে, আমার তো ধানের শীষে একটা ভোট বাড়াইলে আমার জন্য সেখানে ভালো। বিএনপি ধানের শীষের জন্য, আমি পাল্লার জন্য, আরেকজন জন্য যান বেরো যে ইলেকশনের দিন। আপনার ইলেকশন করছেন কে কে? একটা হাত তুলে দেখি, তাহলে আপনি একটু বুঝবেন ভোটের দিন কি মানুষের হোঁশ থাকে নাকি কিনতে। সুতরাং সেদিন গণভোট যে একটা হবে এটা আর মাথা থাকবে না। ওই ধানের শীষ পাল্লা এই জিকিরে ওই এলাকা মুহুমুহু পরিবেশ তৈরি হবে। তাহলে দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট পড়ছে 5%, আর যেগুলো আপনি মানুষ চলে যেতেছে অন্যদিকে। তো সে কারণে বলছি যে এগুলো কায়দা কানুন করে একটা বস্তার উপরে আরও একটা বস্তা চাপা দিয়া ওইটারে মারি ফেলার একটা চেষ্টা করা। তো যদি বিএনপি যে তার নোট অফ ডিসেন্ট বলছে এগুলা যদি সন্নিবেশিত হয়, পাস না হয়, উল্টো হয়, তো তাহলে তো এই সংস্কারের প্রয়োজন নাই। এখন এটা শুরু টুরে বঙ্গোপসাগরে ভালাই দেন, এত তাল বাহানা করার তো কোনো দরকার নেই। আপনি বলে দেন যে আমি কিছুই মানি না, তারপরে যেটা হবে এটা হচ্ছে আজকে তারা কিছুটা বলছে যে এটা তারা কিছু মানবে না, দুঃখের সাথে বলছে, এই জন্য ধন্যবাদ। আমি বলছি আজকে রাত হলে উত্তম, নাহলে অন্তত কালকে দিন ভিতরে অবশ্যই করতে হবে। কালকে যদি না করে তখন আমরা ভাববো কি করতে হয়।